বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইছে নয়াদিল্লি, কিন্তু কোথাও গিয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই জঙ্গি সমস্যা। ফলে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে নতুন করে একটা আতঙ্ক তৈরি হয়েছে। গত 5 আগস্ট নতুন বাংলাদেশের জন্ম হওয়ার পর একটা বড় পরিবর্তন এসেছে। আগে বাংলাদেশ সরকার ভয় পেত নয়াদিল্লিকে, এখন নয়াদিল্লিতে ঢাকার আতঙ্ক। বাংলাদেশকে নিয়ে রীতিমতো কাঁপাকাঁপি অবস্থায় রয়েছে ভারত। এতদিন দাদাগিরি দেখিয়ে বাংলাদেশের ঘাড়ে চেপে বসা ভারতকে যেন মাটিতে পিষে ফেলছে ছাত্র জনতার নতুন এই বাংলাদেশ। বিড়ালের মতো নয়, সিংহের মতো পৃথিবীর মানচিত্রে বাংলাদেশিরা রাজত্ব করবে। যে পশ্চিমবাংলার মিডিয়া একসময় আলোচনা করত বাংলাদেশ তাদের এঁটো খেয়ে বেঁচে আছে, বাংলাদেশ ভারতের সাহায্যের কারণেই টিকে রয়েছে, এমন অনেক বড় বড় কথা আজ তাদের চোখে মুখেই এক আতঙ্কের ছাপ। বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক না থাকলে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকবে কিনা এটা নিয়েও সন্দিহান তারা। বাংলাদেশের সাথে ভারতের নরেন্দ্র মোদী সরকার ভালো সম্পর্ক চায়, কিন্তু বাংলাদেশ বন্ধুত্ব চায় না। বাংলাদেশের জন্যই এতদিন উত্তর পূর্বের রাজ্যগুলোতে শান্তি বিরাজ করত। এবার কি হবে তা নিয়েও আতঙ্কিত ভারতীয়রা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইছে নয়াদিল্লি, কিন্তু কোথাও গিয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই জঙ্গি সমস্যা। তবে প্রতি পদেই সমস্যা এখানে থাকছে। এরই মধ্যে আহসানুল্লাহ বাংলা টিম বা এবিটিএ প্রধান জসিমউদ্দিন রহমানীকে জেল থেকে মুক্তি দেওয়ায় সাউথ ব্লকের কাছে সব থেকে বড় ধাক্কা। ফলে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে নতুন করে একটা আতঙ্ক তৈরি হয়েছে। অভিযোগ, এবিটি গত কয়েক বছর ধরেই সন্ত্রাসের জাল বিস্তার করছে এপার ওপার দুই বাংলাতেই। ভারতীয় গোয়েন্দাদের বিশ্বাস, আল কায়দা এবং পাক জঙ্গি সংগঠন লস্করে তৈবার সঙ্গেও যোগাযোগ রয়েছে এই এবিটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তী সরকারের প্রধান অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে ফোনে শুভেচ্ছা জানিয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করে দিয়েছেন এবং ইউনূসের শপথ গ্রহণের পরেই তিনি সেটা স্পষ্ট করেছেন। পরবর্তীতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। জবাবে অন্তর্বর্তী সরকারও বারবার দিল্লির সঙ্গে সুসম্পর্কের কথা বলছে ঠিকই, কিন্তু ওই যে জঙ্গি, অসমের আলফা, ত্রিপুরার এটিটিএফ এবং এনএলএফটি সহ বিভিন্ন জঙ্গি সংগঠন রীতিমতো প্রশিক্ষণ শিবির খুলে বসেছিল বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য এলাকায় এবং এএসআই এর মদতে প্রশিক্ষণ চলত ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের। 2009 সালের পর বাংলাদেশের মাটিতে জায়গা না পেয়ে জঙ্গিরা অনেকেই আত্মসমর্পণে বাধ্য হয়েছিল ঠিকই এবং শান্তি প্রতিষ্ঠিত হয় ভারতের উত্তর পূর্বাঞ্চল। এতদিন বাংলাদেশ থেকে একতরফা সুবিধা নিয়ে এসেছে ভারত। বাংলাদেশের অতীতের সরকার দিল্লি থেকে পরিচালিত হতো বললেও হয়তো খুব বেশি ভুল বলা হবে না। ফলে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে গৃহযুদ্ধ থেমে যায় এবং শান্তি প্রতিষ্ঠা হয়। কিন্তু বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে রাখে ভারত। কুকিচিন নামক পাহাড়ি সন্ত্রাসীরা ভারত থেকে ট্রেনিং এবং অস্ত্র নিয়ে এসে আমাদের সেনাবাহিনীর উপর অতর্কিত হামলা করে। এতে আমাদের অনেক সৈনিক শহীদ হয়। তবে নতুন বাংলাদেশে ভারতের এমন দ্বৈতনীতি চলবে না। শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে বাংলাদেশ ভারত উভয় দেশেই হতে হবে। বাংলাদেশকে অশান্ত করে ভারত শান্তির সুবাতাস উপভোগ করবে তা আর হবে না। নদীর পানি না দিলে ইলিশ মাছও যাবে না। বাংলাদেশি পণ্যের উপর শুল্কমুক্ত সুবিধা না দেওয়া হলে ভারতীয় পণ্য বয়কট করা হবে। ভারতের সাথে নতুন বাংলাদেশের বন্ধুত্ব হবে কিনা তা ঠিক করবে বাংলাদেশের জনগণ। প্রিয় দর্শক, ভারতের সাথে নতুন করে আবারও বন্ধুত্ব চান কিনা এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বিডি টিউবের আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।